পরশু আমার নাইট ডিউটি, তার মানে সারাটা দিন ফ্রি। তাকে লাভটা কি? আমি একটা প্ল্যান করেছি, পাক্কা 12 ঘন্টার প্ল্যান। পরশুদিন সকাল সকাল তোমাকে নিয়ে বেরোবো। প্রথমেই যাব শিশুতে, বাচ্চাগুলোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি। সেদিনকে ওনাদি খুব অভিমান করে ফোন করেছিলেন। তুমি গেলে তোমার সঙ্গে দেখা হলে তারা সব খুশি হবে। সেখান থেকে আমরা যাব নিউ মার্কেটে শপিং করতে। জানো, ছোটবেলায় মার সঙ্গে প্রচুর নিউ মার্কেটে যেতাম শপিং করতে। তখন তো আর শপিং বলতে নিউ মার্কেটই বোঝায়, অন্য জায়গা তো আর বিশেষ ছিল না। সেখানে মার প্রিয় শাড়ির দোকান, তিব্বতী গয়নার দোকান, নাহুমসে কেক খাওয়া। এই আমরা এবারে সেসব জায়গায় যাব, নাহুমসে কেক খাবো। সেখান থেকে একটা থাই রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব, তারপর সেখান থেকে সোজা গঙ্গার ঘাটে ঘুরতে যাব। ইস, আর একটা জিনিস তো ভুলে গেছি। হ্যাঁ, সেখান থেকে এসে ফ্লুরিজে আমরা চা খাবো। ফ্লুরিজে চা খাওয়ার পরে আমরা সেখানে প্ল্যানটা ভালো, কিন্তু একটু পাল্টাতে হবে, মানে দিনটা একটু পিছুতে হবে। কেন পিছুতে হবে কেন? আরে আমি তো কালকেই প্ল্যানটা রাখতাম, কিন্তু কালকে কয়েকটা ওটি পড়ে গেছে, তাই নেহাত। কাল সকালেই তো আমি বেরিয়ে যাচ্ছি। কোথায়? উজান, তোমাকে কতবার বলবো, কাল সকালে আমি আর বাবা শান্তিনিকেতনে যাচ্ছি। কাল সকালে আমি বাবা শান্তিনিকেতনে যাচ্ছি। না মানে? মানে তুমি কোথাও যাবে না। সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। সিম্পল, ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করব আমি? সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। জান, বোঝাবুঝির কিছু নেই, তুমি যাবে না, বাস যাবে না। বাবাকে কি বলবো? বলবে তুমি যেতে পারছো না, সিম্পল। কেন যেতে পারছি না? বলবে যে তোমার যেতে ইচ্ছে করছে না। না, বলবে আমি তোমাকে ছাড়ছি না। না হলে এটা বলো যে আমি তোমায় অ্যালাউ করছি না, ব্যাস। এসব আর এখন বলা সম্ভব না। 100 বার সম্ভব। না, সম্ভব নয়, কারণ আমি জেদ করে বলেছিলাম বাবার সঙ্গে শান্তিনিকেতনে আমি যাব। তখন তুমিও কোনো আপত্তি করনি। সবাই ভেবেছে হাসি মুখে তুমি ব্যাপারটা মেনে নিয়েছো। এখন আমি কিছুতেই বলতে পারবো না যে আমার পক্ষে যাওয়া সম্ভব না। লজ্জায় আমার মাথা একদম হেঁট হয়ে যাবে। আমি পারবো না, বাস। তোমাকে পারতে হবে। আমি যখন বলেছি তুমি যাবে না, মানে যাবে না। হিয়া, এই সমস্ত গন্ডগোলের মূল তুমি। কে বলেছিল আগে থেকে শান্তিনিকেতনে যাবে বলে নাচানাচি করতে? তুমি কিন্তু আবার ঝগড়া করছো। কি ব্যাপার? যাও না, দেখো না ওদের আলোচনা শেষ হলো কিনা। একটু ধৈর্য ধরুন না পিসিমণি, ওদের মধ্যে অনেক মান অভিমান খুব জমা বেঁধে রয়েছে। সারা জীবনের জন্য মুছে দিতে গেলে একটু তো সময় লাগবেই। কিসের এত মান অভিমান অভিযোগ জমে উঠেছে আমি কিছুই বুঝতে পারি না। সত্যি, এই তো বিয়ে হলো, আজকালকার ছেলে মেয়েরা না সত্যি। ভালোবাসা থাকলে প্রত্যাশা তো থাকবেই, আর আশা থাকলে আশাও ভঙ্গ হবে, দুঃখ আসবে, তাতে খারাপও লাগবে। একদিনের একটা ঘটনাতেই অনেক মান অভিমান জমে যেতে পারে। মানুষ একসাথে থাকতে থাকতে এসবে অভ্যস্ত হয়ে যায়, তখন এই মান অভিমান সবকিছু ফিকে পড়ে যায়।
ওরা নতুন বলেই তো এত। তোমার ফিলোসফিক্যাল লেকচারটা বন্ধ করো তো। সামান্য একটা ব্যাপারে তোমরা এত রং চড়াতে পারো না। এই আজকালকার জেনারেশন নিয়ে এটাই প্রবলেম। আরে বাবা, বাসন কোসন একসঙ্গে থাকলেও তো টোকাটুকি হয়। এ তো দুটো জলজান্ত মানুষ, চকরাচাটি হবে না? তিলকে তাল করছে আর তুমি সমানে ধোয়া দিয়ে যাচ্ছ। সামান্য ঘটনা নিয়ে কেন যে এরকম হয় আমি বুঝি না। না পিসমণি, এটা বাইরের লোকের কাছে সামান্য ঘটনা হতে পারে, কিন্তু ওদের কাছে এটা সামান্য ঘটনা নয়। ওরা ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ সেন্সিটিভ হয়ে আছে। হিয়া এত কষ্ট করে রান্না করে নিয়ে গেল, নিজেও খেতে পারলো না, গুন্ডাদাকেও খাওয়াতে পারলো না। কি কি বললে তুমি? না, খিচুড়ি খায়নি, নিশ্চয়ই অন্য কিছু খেয়ে নিয়েছে। সত্যি করে বলো, ওরা দুপুরে খেয়েছে কিনা? আমি যতদূর জানি, মানে হিয়া যতদূর বলেছে, লাঞ্চ করেছে কিনা? হ্যাঁ কি না মঞ্জুরি? না। না। তুমি তাহলে যাবেই? হ্যাঁ, যেতে আমাকে হবেই। কবে ফিরবে? বললাম তো 4-5 দিন লেগে যাবে, 7 দিনও হতে পারে। বাবার যতদিন কাজ না শেষ হচ্ছে ততদিন আমি আসতে পারবো না। মানে বাবার কাজ শেষ হওয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি তো বলেছি আমি বাবার সঙ্গেই ফিরবো। কেন? আমি নিজেই তো বলেছিলাম যে আমি বাবার খেয়াল রাখবো, সবসময় বাবার সঙ্গে সঙ্গে থাকবো। বাবার সঙ্গে তো আমাকে ফিরতেই হবে। বলেছিলে ঠিক আছে, কিন্তু হিয়া এইদিকে দেখো, জেনে শুনে বাড়াবাড়িটা করা কি দরকার ছিল? তোমার কি মাথায় কিছু ঢোকে না? বাহ, এখন সব দোষ আমার না? সেটা আবার জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করবো না কেন? তুমি তুমি যে কোনো সিচুয়েশনে আপার হ্যান্ড নিতে পারো, আর আমি পারি না? আমি যা করেছি বেশ করেছি, যা হয়েছে ভালো হয়েছে, এটুকু শাস্তি তোমার পাওয়াই উচিত। তুমি তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। হিয়া, তুমি এরকম নিষ্ঠুর, এরকম বিবেকহীন হলে কবে থেকে? আরে একটা লোক শাস্তি পায় যখন সে জেনে শুনে একটা অপরাধ করে। আমি কি অপরাধ করেছি? আমি আমি একটা জিনিস জাস্ট ভুলে গেছি, দ্যাটস অল। সে বলে তুমি এরকম বলছো? জানি তুমি যা বলছো ঠিকই বলছো, ভুলে গিয়েছিলে। কিন্তু তুমি বলো আমি কি করব? আমিও তো যা বলার বলেই ফেলেছি। ধরে নাও একটা ভুল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। 7 দিন তোমায় ছেড়ে থাকতে কি আমারও ভালো লাগবে বলো? কিন্তু 7-7টা দিন হিয়া আমি কিভাবে থাকবো একা? ভাবো তো, আমি সকালে ঘুম থেকে উঠে পাশ ফিরে তোমার মুখ দেখতে পাবো না। তোমাকে একবার ডাকলে তুমি ছুটে আসবে না, আর তোমার গায়ের এই গন্ধটা, শ্যাম্পুর না পারফিউম আমি জানি না, সেই গন্ধটাও থাকবে না। আমি কি করে থাকবো একা? একা কেন থাকবে? পিসমণি আছে, মঞ্জুরি আছে। চুপ করো। তুমি জানো হিয়া, আমি এই ঘরে একা থাকতে পারবো না, আমার ঘুম আসবে না। ঠিক আছে, আমি একটা কাজ করব। আমি 7 দিন বাড়ি ফিরবো না। টিউলিপের টানা 7 দিন ধরে আমি ডে নাইট ডিউটি করবো। যাও। খবরদার বলে দিচ্ছি, একদম এসব তুমি করতে যাবে না। কোনো রকম অনিয়ম যদি তুমি করেছো জান, তাহলে যেও না প্লিজ। এরকম ভাবে বলো না প্লিজ, আমি কেঁদে ফেলবো। পূজন, একবার দরজাটা খোল না। পিসিমণি, এখানে আকাশ নীল।